ফুল টস অন ড্রাইভ লফটেড ওয়েতে হাওয়ায় ভেসে সীমানার ওই পারে নুরুল হাসান সোহান তিনি কিন্তু ম্যাচটাকে বাঁচিয়ে রেখেছেন। 5 বল থেকে 20 রান প্রয়োজন, হবে নাকি এরকম আর 2-3টা, এরকম 2 থেকে 3টা বিগ শট দূরে কিন্তু রংপুর রাইডার্স বেশ ভালো ব্যালেন্সটা রেখেছেন, হাতুটাকে ভাঁজ করেছেন, সামনের পাটাকে ক্লিয়ার করেছেন দুর্দান্ত ভাবে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা। এই একটি ওভার যেটার অপেক্ষায় ছিল রংপুর, কে করবে, অবশেষে মায়ার্সকে হাতে তুলে দেওয়া হলো বলটা। ইনফর্ম ব্যাটার, ওভারের প্রথম ওভারটা করেছিলেন, শেষ ওভারটা করছেন এবং পরের বলটাও কিন্তু সোহান চমৎকারভাবে বডি পজিশন তৈরি করেছেন, ফাইন লেগের উপর দিয়ে 4টি মারলেন, 4 বলে 16 রান অবশ্যই পসিবল। এবং এখানে কিন্তু শাহিন শাহ আফ্রিদি বা জাহানদার প্রমিনেন্ট কোনো বলার নয়। মায়ার্স আমরা জানি অকেশনাল বল করেন বা বিভিন্ন সময় নতুন বলেই কাজটা ভালো করেন, আজকে কিন্তু লাস্ট ওভারে তাকে বোলিংয়ে নিয়ে এসেছেন ক্যাপ্টেন, সেই জায়গায় প্রথম 2 বলে 10টি রান নিয়ে কিন্তু ম্যাচটাকে এখনও স্বপ্ন দেখাচ্ছেন রংপুরের জন্য। তার আসলে বলে বৈচিত্র্য কম, ন্যাচারাল ইনসুইঙ্গার, আর যেটা করতে পারেন সেটা হচ্ছে স্ট্রাইট ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, তো তাকে পড়াটা আসলে ব্যাটসম্যানের জন্য অনেক সহজ। এই মুহূর্তে তো ব্যাটসম্যানরা পুল শট খেলতে দ্বিধাবোধ করবেন না। 4 বল থেকে 16 রান। নুরুল হাসান সোহান তিনি কিন্তু ম্যাচটা এখনো জাগিয়ে রেখেছেন, 3 বল থেকে 12 রানে অপরাজিত রয়েছেন তিনি। আবারও চালিয়েছেন মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে কিন্তু বল এক বাউন্সে চলে গেল সীমানার বাইরে। বরিশালের টেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু একেবারে মুখে হাত দিয়ে বসে গেছে। মিজানুর রহমান বাবুল তিনি কিন্তু আসলে খুবই চিন্তিত, পরপর 3 বলে 3টা বাউন্ডারি, 1টা 6, পরপর 2টো 4। নুরুল হাসান সোহান অন ফায়ার এবং তিনি কিন্তু এখন পর্যন্ত ম্যাচটা ছেড়ে দেননি, টিপিন করছেন। শেষ বলে হলেও রংপুর জিততে চায় সেটি কিন্তু এখনো তিনি ধরে রেখেছেন। মুশফিকুর রহিম সেই জায়গাটায় চিন্তার ভাঁজ কিন্তু তার কপালে, শেষ ওভারে এটাই ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে কিনা। কাইল মায়ার্স খুব জোরে গতিতে বোলিং করতে পারেন না, অ্যাডভান্টেজটা ব্যাটারের এই জায়গাটায়, তার স্টক পেস এবং স্লোয়ারের মধ্যে পার্থক্যটা খুব বেশি নাই। সো ব্যাটারের জন্য আইডেন্টিফাই করাটা খুবই সহজ, বিশেষ করে বল যখন পুরানো হয়ে গেছে। যাচ্ছেন কাইল মায়ার্স, প্রস্তুত নুরুল হাসান সোহান, ক্রিজের ডেপথটা ব্যবহার করেছেন। হোয়াট আ শট, হোয়াট আ ডিসপ্লে অফ ব্যাটিং। নুরুল হাসান সোহান মনটাকে আপনি জয় করে ফেলেছেন। এই মুহূর্তে দর্শকরা কিন্তু একেবারে পাম্পড আপ। রংপুর রাইডার্সের ড্যাগ আউটটা অনেক বেশি মাত্রায় লাইভলি হয়ে গেছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এটাকেই বলা হয় শেষ মুহূর্তের ভেলকি। 5 বল থেকে 22-এ সোহান, 2 বল থেকে 6 প্রয়োজন। রংপুরের টিম মিটিং চলছে, 3 ক্যাপ্টেন 4 ক্যাপ্টেন মিলেও বরিশালকে জেতাতে পারছেন কিনা, এক ক্যাপ্টেনের কাছে পরাজিত হতে যাচ্ছেন কিনা। সোহান কিন্তু এই মুহূর্তে পুরোপুরি দেখাচ্ছেন কেন তিনি এই মুহূর্তে ফর্মে আছেন। লাইটনিং 6, একেবারে বিদ্যুৎ বেগে বল চলে গেল সীমানার বাইরে এবং দেখার মতো বিশাল 6। খুশদিল শাহর মুখে হাসি, কারণ ম্যাচটা কিন্তু খুব ভালোভাবেই এখনো পর্যন্ত রংপুর রাইডার্স রয়েছে। 2 বল থেকে 6 রান। কাইল মায়ার্স আসছেন, এই বলটি যদি হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন কিনা দেখা যাক। 1 বল আগে ম্যাচটা জিততে পারে কিনা ওখানে। বলতে বলতে চমৎকার প্লেসমেন্ট, বল কিন্তু সীমানার দিকে যাচ্ছে। 4! যেটা বলছিলাম, কাইল মায়ার্সের স্লোয়ার এবং স্টক পেসের মধ্যে পার্থক্য খুব বেশি নাই। নুরুল হাসান সোহান এবার এক্সিকিউটটা করলেন অফ সাইডে, অফ স্ট্যাম্পের বাইরে। ভালো বলটা খারাপ করেন নাই, বলটা ভালো করেছেন। সোহান জাস্ট একটু সরেছেন, রুমটা তৈরি করেছেন, বাইসেক্টিং বিটুইন 2 ফিল্ডার্স। দুর্দান্ত ব্যাটিং। অ্যালেক্স হেলস হাসছেন, মিকি আর্থার হাসছেন, সাইফ হাসান হাসছেন। রংপুর রাইডার্স এই মুহূর্তে জয়ের সুবাতাস পাচ্ছে। হোয়াট এ ব্যাটসম্যান নুরুল হাসান সোহানিজ। এবং কে বলে বাংলাদেশে ফিনিশারের অভাব, তিনি যে অসাধারণ একটা ম্যাচ ফিনিশের দিকে নিয়ে যাচ্ছেন। এই ম্যাচে রংপুর শেষ মুহূর্তে যদি আর আসলে না পারার কোনো কারণে 1 বলে 2 রান এমন একটা সমীকরণে কিন্তু তিনি ম্যাচটা নিয়ে গেছেন, যেখানে 6 বলে 26, যেখানে ফেভারিট ছিল বরিশাল, সেই ম্যাচটা কিন্তু এখন এই মুহূর্তে মনে হচ্ছে রংপুর রাইডার্স তারা কিন্তু ফেভারিট। 1টি বল 2টি রান। কামরুল রাব্বি 1টি বল খেলেছেন, রান করতে পারেননি। গত ওভারের শেষ বলটা নুরুল হাসান সোহান এই ওভারের 5 বল থেকে 24টি রান নিয়ে ফেলেছেন এবং কি চমৎকার ক্যালকুলেটিভ ব্যাটিং তিনি করছেন।
দেখার মতো। সবশেষ যে পুশটা তিনি করেছিলেন কভার পয়েন্টের মাঝখান দিয়ে, সেটা ছিল মানে আই প্লেজেন্ট যাকে বলে। কাইল মায়ার্স তাকে তিনি যাচ্ছেন শেষ বলটি করার জন্য, দৌড় শুরু করেছেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, খেলেছেন মিডল খেলার মধ্যে বিশাল জয় রংপুর রাইডার্স। শেষ বলে এসে তারা ম্যাচটা জিতে নিল 3 উইকেটে। অসাধারণ ম্যাচ, সিলেট পর্বে প্রথম এক্সাইটিং ম্যাচ, যেটা শেষ ওভারের শেষ বলে ডিসাইড হলো। রংপুর রাইডার্স তারা কিন্তু কামব্যাক করেছে, বারবার পিছিয়ে পড়েও বারবার ফিরে এসেছে ম্যাচে, এবং শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান 1 ওভারে 30 রান নিয়ে অসাধারণ একটা ম্যাচ ফিনিশ করলেন। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি জীবনে কি করতে চান, আপনার জীবনে ব্যর্থতা এসেছে, আপনি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছেন, আপনার জীবনে কিচ্ছু হবে না, আপনাকে আপনার বাবা মা বলেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, আপনি তাদেরকে নুরুল হাসান সোহানের এই 1 ওভারের ব্যাটিং দেখিয়ে দিতে পারেন। জীবনে সবকিছু সম্ভব যদি ডেডিকেশন থাকে, ডিটারমিনেশন থাকে, নিজের প্রতি বিশ্বাস থাকে, নিজের স্কিলের প্রতি বিশ্বাস থাকে। নুরুল হাসান সোহান, ও ইউ বিউটি, দুর্দান্ত, দুর্দমনীয়, একদম আউটপ্লেট করে দিয়েছেন। 4 ক্যাপ্টেন মিলে 1 ক্যাপ্টেনের কাছে পরাজিত হয়েছেন। রিমেম্বার দ্য নেম, সেই ক্যাপ্টেনের নাম নুরুল হাসান সোহান। ন্যাশনাল সিলেক্টর কিন্তু আমার পাশে বসে আছেন। ফিনিশার কি আরেকজন বেড়ে গেল বাংলাদেশে। আনবিলিভেবল। সোহানের বিশ্বাস, এই বিশ্বাসটাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি কিন্তু শুরুতে বেশ 15 ওভারের সময় বলেছিলাম একটি ওভার, যে লাস্ট ওই ওভারটি কে করবে, এবং ওই ওভারটা যদি লাস্ট ওভার 20 রানও দরকার হয়, হয়তো ম্যাচের সিনারিও ডিফারেন্ট হতে পারে। 26 রান সেটাও এনাফ না, 30 রান করে ফেলেছেন। আনবিলিভেবল। এবং সোহান অফসাইডের ফিল্ডারগুলো সব উঠিয়ে আনা হয়েছে, সেদিক দিয়ে 4 মারলেন। তারপরে তার স্কোরিং জোন একটু শর্ট অফ লেন, মিড উইকেট, স্কোয়ার লেগ, এই জোনগুলো দিয়ে আমরা জানি 6-4 মারার ক্ষেত্রে সোহান পারদর্শী। সেই কাজটা করেছেন, চমৎকার ব্যাটিং, এবং আমার মনে হয় যে বিপিএল এর ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমরা এই মুহূর্তে উপভোগ করলাম। 1 ওভারে 26 রান হতেই পারে টি-20-তে, সেই কাজটা সোহান এসেই শুরুতেই ব্যাটিংয়ে নেমে যেভাবে করলেন। আমরা সাধারণত দেখি একজন সেটেল ব্যাটসম্যান থেকে, সেট ব্যাটসম্যান থেকে সে ফিনিশিংটা দেয়, বাট সোহান নিজের উপর বিশ্বাসটা রেখে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।